সেদিন আল্লাহর সামনে জান্নাতে যেতে গিয়ে অসংখ্য বাপ আল্লাহর সামনে কাঁদবে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম তোর চোখে পানি কেন? তোমার চোখে আজকে পানি কেন? কেন তুমি কাঁদো? বাপ সেদিন জবাব দেবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আমার ছেলেটা কোথায়, আমার মেয়েটা কোথায়? অসংখ্য বাপ তাকায় দেখবে। আল্লাহ যখন বলবেন, ফেরেশতারা আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরানো, মেয়ের গায়ে জাহান্নামের পোশাকটা পরানো। আয় আল্লাহ কোথায় আমার স্ত্রী? তাকায় দেখবে স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। সেদিন স্বামী কাঁদবে, আয় আল্লাহ কেন স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক? ছেলের গায়ে কেন জাহান্নামের পোশাক? মেয়ের গায়ে কেন জাহান্নামের পোশাক? ছেলে মেয়েকে আমি ঈমানের পথে ডেকেছিলাম, আজকে কেন জাহান্নামের পোশাক পরা? আজকে যদি এই সন্তানদেরকে ঈমানের পথে আহ্বান করেন, নামাজি বানায়া যেতে পারেন, সন্তানাদিদেরকে একত্রে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই আয়াতে কারিমার 10টি বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1 নাম্বার বিষয়, যতজন আমার সামনে বসছেন, বায়োলজিক্যাল ভাবে হয়তো এই ছেলেটা আপনার ছেলে, মেয়েটা আপনার মেয়ে, কিন্তু এই সন্তান আদি যদি মানুষের মতো মানুষ না হয়, একটা সন্তানও আপনার ছেলে বলে আল্লাহর আদালতে গণ্য হবে না। সেই দিন আপনি এক নজর হয়তো ছেলেরে দেখতে পারবেন, মেয়েটারে আপনি দেখতে পারবেন হয়তো এক নজর। এই যে আজকে আমরা ভাই ভাই, কত সম্পর্ক, কত বন্ধুত্ব। যতজন আমার সামনে বসছেন, যদি জান্নাতি না হইতে পারেন, জীবনে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিনের জন্য সাক্ষাৎ হবে না। আর যদি জান্নাতি হন, একত্রে বসবেন, একত্রে আড্ডা দিবেন, একত্রে খাবেন, একত্রে সব নিয়ামত ভাগাভাগি হবে, চলবে। সেই দিন বাপ নিজের ছেলেরে দেখে কাঁদবে, মা নিজের ছেলেরে দেখে কাঁদবে। এক নজর শুধু দেখাবেন, সাথে সাথে মালিক নিয়ে যাবেন। এক নজর দেখায় আল্লাহ নিয়ে যাবেন। এই মাহফিল থেকে যদি 4টা নসিহত নিয়ে বাড়ি যেতে পারেন, যিনি আজকের মাহফিলকে কামিয়াব বানায় দিবেন তিনি কে? 1 নম্বরে, ওয়ামান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, আল্লাহকে যদি বন্ধু বানায় নেন, আল্লাহকে যদি বন্ধু বানায় নেন, সব সময়ের জন্য আপনার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? 1 নম্বর নসিহত আজকের এই মাহফিলের নসিহত, আল্লাহকে বন্ধু বানান। নামাজের সময় নামাজটা পড়েন। সারা দুনিয়ার ভিতরে আযাবের একটা মহড়া চলতেছে। ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্পের প্রকট ঢাকাবাসী দেখছে। এক ধাক্কায় পুরা ঢাকা শহর কেঁপে উঠছে। এই তো 21শে নভেম্বর গেল, জুমাবারে 10:38 পুরা ঢাকা শহরটা প্রকম্পিত হয়েছে। 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। যদি আল্লাহ শুধু মাত্রাটা একটু ঘুরা দিতেন, 7.5 মাত্রা দিয়ে দিতেন,
অসংখ্য বিল্ডিংগুলো সব তছনছ হয়ে যেত। আজকে হয়তো এখানে আমরা মাহফিল করতে আসতেই পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ শাস্তি দেন। আল্লাহ পাক একবার অথবা দুইবার প্রত্যেক বছরে পরীক্ষা নেন। আল্লাহ দেখেন কারা তওবা করে, আল্লাহর দিকে কারা ফিরে আসে, আল্লাহর দিকে কারা মাফ চেয়ে নেয়, আল্লাহকে কারা স্মরণ করে। আজকে যদি স্মরণ করার নিয়ত করেন, আযাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে? 2026 যেই তো চলে আসছে, এই 2026 সনে নিজের মনটারে বোঝান, পৃথিবীর জন্য সময় কিন্তু দিন দিন কমতেছে। ইথিওপিয়ার ভিতরে আগ্নেয়গিরি ফেটে গেছে। 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গিয়ে 14 কিলোমিটার উঁচা হয়ে আগুন ছড়ায় পড়ছে। 14 কিলোমিটার যখন আগুন ছড়ায় পড়ছে, চতুর্দিকে আগুনের লেলিহান শিখা, নিবানোর মতো কেউ নেই। কোন ফায়ার সার্ভিস দিয়ে আল্লাহর আগুন নিবানো যায় না, কারণ পরীক্ষা নিচ্ছেন কে? সারা দুনিয়ার ভিতরে একটা মহড়া শুরু হয়ে গেছে। 24 ঘন্টার ভিতরে 2025 সনের শেষ দিকে 94 বার ভূমিকম্প হয়েছে 24 ঘন্টার ভিতরে। আল্লাহ বুঝাই দিচ্ছেন, আমার দিকে ফিরে আসো। আজকের এই মাহফিল থেকে যদি আল্লাহরে বন্ধু বানায় নেন, সেজদা অবনত যদি হয়ে যান, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দেন বেশি বেশি, সেজদা অবনত যদি আপনি হয়ে যান, মালিক আপনাকে কাছে টেনে নিবে। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সেজদা অবনত হন, আল্লাহর সেজদায় গিয়ে ডাকেন, নিজেকে নামাজি বানায় নেন। আমাকে আপনাকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? প্রথম নসিহত, বন্ধু বানাবেন এই 2026-এ কাকে? সবাই বলেন কারে? এরপরে 2 নাম্বার নসিহতটা শুনেন। দ্বিতীয় নাম্বার নসিহত আমার ভাইয়েরা, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। এই কোরআনকে সঙ্গী বানায় নেবেন, কোরআন নিয়মিত পড়বেন, একটা আয়াত হলেও প্রতিদিন পড়বেন, অনুবাদ সহ পড়বেন, বোঝার চেষ্টা করবেন। এই কোরআন শুদ্ধভাবে শিখবেন। এই কোরআন যদি বুঝে বুঝে পড়েন, কোরআনের কারণে বালা মুসিবত যিনি উঠায় নিবেন তিনি কে? এই যে আমার হাতে আমি কোরআনটা তুলে ধরলাম, দেখেন এখানে কি লেখা আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা একটা সম্মানিত কোরআন। জোরে করে আল্লাহু আকবার। আমরা এই কোরআনের সম্মান দিছি এমন, এই কোরআনটারে আমরা সুন্দর করে আলমারির উপরে রেখে দিই। বছরে না পারলেও 1-2 বার এই কোরআনটা সেখান থেকে নামাই, ধুলাবালু যা থাকে পরিষ্কার করি, এরপরে কয়েকটা চুমা দিয়ে আবার রেখে দিই।
এটা হচ্ছে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব নাও। এরপরে দেখবেন কিছু লোক এই কোরআন মাথার উপরে নিয়ে কসম করে যে এই কোরআনটা মাথাত লইয়া কই এই কাম আমি করছি না। কোরআনকে আপনার এই কসম করার লেগে আইছে? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করা লাগবে কোরআন দিয়ে। এই কোরআনটা যে আমি হাতে নিয়ে বলতেছি, বিশ্বাস করেন অনেক মহিলারা এখনো মনে করে যে হুজুর কোরআন যদি পার্লামেন্টে যায় আমরা উপায় নাই। কিন্তু বিশ্বাস করেন কোরআন যদি পার্লামেন্টে খালি একবার ঢুকে, লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন, আপনার মহিলাদেরকে ডেকে এনে সংসারে যেই মহিলারা নেতৃত্ব দিচ্ছে, মহিলারা রান্নাবাড়া করে খাওয়াচ্ছে, এই মহিলাদেরকে বোনদেরকে ডেকে এনে ভাই সেলসেলায় সম্পদ লিখে দেওয়ান লাগবো, কারণ কোরআন তাদের হক দিছে। ঠিক কিনা কর? কেমনে দিবেন? আমনে একলা বোন দুইজন সমান সমান বাগুল, আমনে যদ্দুর পাইবেন দুই বোনই দূর পাইব, ডাইকাই না মা বোনদেরকে সম্পদ বুঝায় দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন, এই কোরআনের কাছে আসা লাগবে। এই কোরআন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। কোরআনের কাছে যারা আসবেন ওই মানুষগুলাকে সোনালী মানুষ যিনি বানায় দিবেন তিনি কে? এই যে আমার পাশে আমার যে ভাই বসা আছে ওদুদ ভুইয়া সাহেব, উনি ওনার বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর পরেও কেন কোরআন পড়ালেন? পড়ানোর পরে ওনার অনুভূতি হচ্ছে যে আমি আমার সন্তানদের কাছ থেকে যখন কোরআন শুনি আমার কাছে মনে হয় সব শান্তি আমার ঘরের ভিতরে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আমার পাশে যে ভাইকে দেখছেন, আমার জুবাইর ভাই, ভাইয়ের বন্ধু মানুষ, উনি আমেরিকা থেকে আসছে, সিটিজেন সেখানের, কিন্তু ওইখান থেকে সব রেখে উনি চলে আসছে শুধু ওনার সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাবে বলে। জোরে কোন আল্লাহু আকবার। আর কুরসাববাসী অলিতে গলিতে মসজিদ আর মাদ্রাসা থাকার পরেও সুযোগ পেয়ে এখনো নিজেকে একটু কোরআন পড়বেন সে সুযোগ আপনি দিতে পারেন নাই। কয়টা লোক আমরা কোরআন পড়তে পারি? এই যে রমজান মাস আসতেছে, কয়টা লোক আমরা কোরআন পড়তে পারি? কোরআন পড়বো বলে সিদ্ধান্ত নিছি, একটু নিজের জিজ্ঞাসা করে দেখেন তো দেখি। এখনো আমরা কোরআন শরীফ পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সাঙ্গ কোরআন পড়ার দশা। তাহলে চিন্তা করেন 15 বছরে যদি আপনি বালেগ হন, এখন যদি আপনার 60 বছর হয়, ইসলামের বয়স হয়ে গেছে 45 বছরের উপরে, ঠিক না? কিন্তু কোরআনের একটা সূরাও আপনি শুদ্ধ করে পড়েন নাই, কেমনে আল্লাহর কাছে গিয়ে জবাব দিবেন? একটু হিসাব করেন। নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 থেকে 90 হবে। এখানে বসা আছেন, একজনের বয়স 85-90 হয়েছে, এরকম আছেন? দেখি কেউ আসেনি। আগে কয় না, যে না কইছে এর বয়স 15-20 হইব। একজন আছেন যার বয়স 85 থেকে 90 হয়েছে? একটাও নাই। মানে এই বয়সে এখন ঘরের তে বাড়াইব, এই সাহস করণ যায়? তাহলে চিন্তা করেন, 85 থেকে 90 বছরের একজন নবীজির কাছে আসছেন, এসে বলতেছেন নবীজি কিছু একটা শিখায়া দেন। নবীজি বললেন ঠিক আছে তুমি পড়ো, আলিফ লাম রা। সাহাবী বলতেছে ওগো নবীজি এটা তো বড় সূরা, এটা আমি পারতাম না, আমার বয়স হয়ে গেছে, সহজ কিছু শিখিয়ে দেন। নবীজি বললেন পড়েন হামিম। সাহাবী বলতেছে নবী এটাও আমার কাছে কঠিন লাগে।
সহজ কিছু আপনি আমারে শিখিয়ে দেন। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়েন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এইটাও আমার কাছে কঠিন লাগতেছে, আরো সহজ কিছু একটা শিখিয়ে দেন। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পুরা সূরাটা নবীজি পড়ায় দিলেন। এই পুরা সূরাটা পড়া মাত্র সঙ্গে সঙ্গে সাহাবী বললেন নবীজি এইটা আমার কাছে মুখস্থ হইতেছে, আমি মুখস্থ করতেছি। সাহাবী মুখস্থ করে নিলেন। নবীজিকে বললেন নবীজি লা আযীদু আলাইহা আবাদা। এই সূরা আমি পড়ে নিলাম, আমল করার নিয়ত করে নিলাম। নবীজি বললেন কেউ যদি জান্নাতি কোন লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকায় দেখো। একটা সূরা যদি আমল করার নিয়তে পড়ে, একটা সূরা দিয়ে যিনি জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, আল্লাহকে বন্ধু বানানোর পরে কোরআন রে কি বানাবেন? সবাই বলেন কোরআন রে কি বানাবেন? তাহলে কোরআন রে যদি সঙ্গী বানাইতেই হয়, আজকে থেকে নিয়ত করেন কোরআন পড়বেন। এই যে আপনাদের পাশে যে মসজিদ আছে, যে এখানে আমি নামাজও পড়ছি, এখানে না মসজিদটা? এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন কোনজন? ও ইমাম সাহেব হুজুর অসুবিধা নেই, দায়িত্বে আছে। আজকে যেহেতু আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, এই জন্য অনেক দায়িত্ব আছে। তো ইমাম সাহেব হুজুরের যদি আপনারা জিন্দিগিতে একদিন গিয়া ধরতেন যে ইমাম সাহেব হুজুর একটু কোরআনটা শিখতে চাই, এই রমজান আসার আগে টার্গেট নেন 2026 ভয়াবহ একটা বৎসর হবে। 25-এর চাইতে যা দেখছেন আরো ভয়াবহ হবে। যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসেন। রমজান আসার আগেই নিজের কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করার চেষ্টা করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই একটু কন্ত রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে গেল আমার 2 নাম্বার নসিহত, এখনো 2 নাম্বারটা চলতেছে। 2 নাম্বার নসিহতে আমার ভাইয়েরা, নবীজির সামনে দিয়ে যাচ্ছেন অন্ধ একজন ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। নবীজি যখন তেলাওয়াত করলেন, নবীজির তেলাওয়াত যখন চলছিল, জুবাইর বিন মুতঈম পাশ দিয়ে যাচ্ছেন। অন্ধ মানুষ, 2টা চোখে দেখেন না, নবীজির সামনে দিয়ে যাচ্ছেন। নবীজি আবার তেলাওয়াত করলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। অন্ধ মানুষ জুবাইর বিন মুতঈম ভিতরে ভিতরে এমন ভাবে আয়াত গেঁথে গিয়েছে, তিনি বলা শুরু করলেন, আহারে আমি তো আমার চোখটারে বানাতে পারি নাই,
আল্লাহ চোখ দেয় নাই বিধায় একবারের জন্য দুনিয়া দেখতে পারলাম না। নবীজির কাছে এসে বললেন, ওগো নবীজি, আমার কাছে মনে হচ্ছে কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি মনে হয় ক্ষুদ্র একটা পাখি হয়ে গেলাম। এদিক সেদিক আমি উড়ে বেড়ালাম, আর দেরি করতে চাই না, এখনই আপনি কালেমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আয়াতের মধ্য দিয়ে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। আজকে কোরআন আমাদের চোখের সামনে। এই কোরআন যদি আমরা পড়া শুরু করি, অনুধাবন করা শুরু করি, এখান থেকে উঠার আগেই শুধু সিদ্ধান্ত নেন, যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? কোরআন সবচেয়ে সহজ। কোরআন সবাই সহজেই পারে। আরব দেশে গেলে যেমন আরবি ভাষা আপনারা পারেন, কুরসাবের এক লোক গেছে ইয়াতে, ওমানে। কুরসাব নাও হইতে পারে, কুমিল্লার যে কোনো এলাকার। আমি ওনারা জিজ্ঞাসা করি না যে আপনার বাড়ি কুরসাব না সান্দিনা না কোন জায়গায়। তো ওই লোকের আমি জিজ্ঞাসা করলাম, কিরে ভাই, আপনি এই বয়সে এসে আরবি শিখলেন কেমনে? কয় যে হুজুর, দুই একদিন যখন ফিটা ফাটা খাইছি, পরে আরবি অটো শিখছি। কেমনে শিখলেন? কয় যখন প্রথম আইসি, বেড়া আমার জিজ্ঞাসা হাতিল জেলা, আমি কইছি জেলা কুমিল্লা। বেড়া আবার কইছে হাতিল জেলা, আমিও রাগলো কইছি জেলা কুমিল্লা, কইছি তো। এবার বেড়া আরেকটু জোর দেয় কইছে হাতিল জেলা, কইলাম তো জেলাটা কুমিল্লা। কইতি জন বেড়া মারছে কফিলে, দৌড়াইয়া বাঙালি একজন নিয়ে গেছে যে কি ভাই আমার জিজ্ঞাসা জেলাটা কি? আমি কইলাম কুমিল্লা। কইতি বেড়া আমার মারে। পরে জিজ্ঞাসা করছে যে কি সমস্যা হয়েছে? হ্যাঁ কইছি যে বালতিটা দে। হ্যাঁ জেলা বলে কুমিল্লা। তো একটু চিন্তা করেন, যদি দুই একবার মার খাওয়ার পরে যদি আপনি আরবি ভাষা যেটা জিন্দিগিতে জানতেন না, যদি জানতে পারেন, আল কোরআনের ভাষা যদি আজ থেকে নিয়ত করেন, এই কোরআনকে যিনি সহজ করে দিবেন তিনি কে? 3 নম্বর নসিহত আমার ভাইয়েরা, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এরপর 3 নম্বর নসিহত, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। যদি আপনি ধনী হতে চান, অল্পে তুষ্ট হয়ে যান, আপনাকে আমাকে যিনি ধনী বানায়া দিবেন তিনি কে? এই যে আপনার একটু আল্লাহ বলে যে আওয়াজটা করলেন, আর একটু জোরে একটু আল্লাহ ডাক দিয়া বলেন তো আল্লাহ। আল্লাহর নামটা নিতে আপনাদের খুব কষ্ট হইতেছে, আমার কাছে মনে হইতেছে। এইখানে অনেক দিন ধরে মাহফিল হয় না, এই যে একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপ ইনশাল্লাহ সামনে থেকে আর দেওয়া যাবে না। আগামী বছর থেকে দৈরা বাইন্দা হইলেও আপনি করে মাহফিলে বয় তুই, আপনাদের মধ্যে বিরাট গ্যাপ দূরে লাইছে। ঠিক না? ঠিক না? কুরসাব এই জায়গা দিয়ে আমি আইটা এলাম, প্রত্যেকটা বাড়ির বাউন্ডারি দেখলে মনে হয় এই এলাকার সে পয়সাওয়ালা কুমিল্লার কোনো জায়গাত নাই। কিন্তু এইরকম একটা মাঠ মাহফিল সারা ছিল বিগত অনেকগুলা বছর। এখন আর আমগো মধ্যে কোনো কার্য ঝগড়া নাই, প্রত্যেক বছর মাহফিল হবে ইনশাআল্লাহ। কোন রাজি আছেন? তাহলে জোরে একটু আল্লাহ ডাক দিয়া কোন আল্লাহু আকবার। এবার একটু আমার সাথে সাথে থাকেন। 3 নম্বরে, যেই লোকটা ধনী হতে চায় সেজন্য অল্পে তুষ্ট হয়। এখন অল্প খাইলেও আমগো পেট ভরে না, ভরে ফুলা পানে অল্প খাইলে কি একটু বয়স হলে অল্প আমরা খাইতে চাই না, বেশি খাওয়ান লাগবে। ঠিক নেই? অল্পে তুষ্ট হয় না, অল্পে আমাদের মন ভরে না। অল্পে যদি তুষ্ট হয়ে যান,
অল্পে যদি সন্তুষ্ট হয়ে যান, আপনাকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন, আল্লাহ আমগরে কত দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অল্পে তুষ্ট হতে শিখেন, অল্পে মন ভরায় নেন। অনেক লাগবে, আরো লাগবে, বেশি লাগবে, এটা আপনাকে এমন বানায় দিবে কবরের মাটি ছাড়া আপনার মন ভরবে না। আমার নবীজি আমার ঘরের মধ্যে আসতেন ফজরের নামাজের পরে, নামাজ পড়ে জিকির আজকার করে সূর্য ওঠার পরে হারাম ওয়াক্ত শেষ হলে ইশরাকের নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে আসতেন। আম্মা জানদেরকে বলতেন, কোনো খাবার কি আছে? একটু খাবার দাও তো। আম্মা জানরা বলতেন, ওগো নবীজি, ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও, কোনো আফসোস নাই, আজকে আমি রোজা রেখে ফেললাম। এক ডুব পানি নবীজি খান নাই। সাহারিতে একটা খেজুরও নবীজি পায় নাই। সকাল বেলায় নবীজি একটা খেজুর পায় নাই। কষ্ট করে নবীজি সাহারি না খেয়ে রোজা রেখে ফেলতেন। আপনাদের কাছে মনে হতে পারে নবীজির কাছে খাবার ছিল না কেন? নবীজি কোনদিন খাবার আল্লাহর কাছে বেশি চায় নাই। সিজদার মধ্যে নবীজি চলে যেতেন। সিজদাগে নবীজি আমার আল্লাহর কাছে এমন ভাবে কাঁদতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক টকবক করে যেভাবে ফুটে, আল্লাহ নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটারে নবীজির জবানের সামনে নিতাম। কি বলে নবী এত পরিমাণ কান্দে? আমি যখন আমার কানটারে নবীজির জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমার উম্মত বলে নবীজি কাঁদতেন। সিজদার মধ্যে গিয়ে নবীজি কাঁদতেন উম্মতি উম্মতি বলে। শুধু তাই না, নবীজি পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। আমাদের অবস্থা কি হবে? পুলসিরাত মানুষ তিন ভাবে পার হবে। এক ভাগ পার হবে পায়ে হেঁটে 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 পার হবে। আরেক ভাগ পার হবে মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। এই চেহারা কেটে ফেটে চৌচির হয়ে যাবে। আর আরেক গ্রুপকে আল্লাহ পাক জান্নাতি আরোহণের ভিতরে ছড়ায় দিবেন। তারা যখন পুলসিরাত পার হতে নিবে, নিচ থেকে জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্নার নূরাকা ইউতফিউল হাবিব। ও মুমিন, তাড়াতাড়ি তুমি পার হয়ে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। এই হচ্ছে মুমিনের অবস্থা। আর নবীজি
পুল সিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায়ও কাঁদবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও মালিক, উম্মতের একটু শান্তি দিয়া দেন, উম্মতের একটু মাফ করে দেন। নবীজি আল্লাহর কাছে তখন কাঁদবে, নবীজির দোয়ার কারণে যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, অল্পে তুষ্ট হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? যদ্দুর আল্লাহ দিবে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দিছে। দুনিয়ার ভিতরে চার জিনিস পাইলে সব পাইবেন। এই যে দেখেন আমার সামনে ও বসাস, ও কিন্তু দেখেন আমার মতো চোখ আছে, আমার মতো কান আছে, আমার মতো নাক আছে, ঠোঁট আছে, সব আছে, কিন্তু আল্লাহ তাআলা তারে মেধাটা ওই রকম দেয় নাই। এই বাচ্চার মা বাপ যদি দুনিয়া থেকে চলে যায়, এই বাচ্চা বুঝবে যে এই পৃথিবীটা কত কঠিন। এই যে এখানে বসা আছে, আপনি একটু তাকায় দেখেন, ও আমাদের মতোই মানুষ, সব কিছু স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা তারে আমাদের মতো বুদ্ধিটা দেয় নাই। কেউ তারপরেও বৈশা মাহফিলটা শুনতেছে। এরকম আল্লাহ আপনারা আমারে বানাইতে পারতো না ভাই? পারত। আল্লাহ আপনারা আমার এরকম বানায় নাই। এই শুকরিয়া আদায়ার্থে আল্লাহর দিকে আসেন, এই সময় আল্লাহরে ডাকেন। 4 নাম্বার নসিহত, ওয়ামান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফি। আজকে থেকে এই নসিহত মনের ভিতরে বসায় নেন। কেউ যদি ওয়াজ শুনে জীবন পরিবর্তন করতে চায়, আপনার মৃত্যু হবে, এই বুঝ আপনার ভিতরে জাগ্রত করে নেন। একদিন আপনি মরে যাবেন, কবর আপনার ঠিকানা হয়ে যাবে। আপনার ছেলের সামনে আপনি চলে যাবেন, মেয়ের সামনে থেকে চলে যাবেন, সবার চোখে পানি থাকবে, আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন। মানুষকে যখন কবরে রাখা হয়, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা মুর্দা শুনতে পায়, কাউরে আর আটকায় রাখতে পারে না। কবরে আপনাকে একা একা যাওয়া লাগবে। জীবন পরিবর্তনের জন্য খুব বেশি ওয়াজ লাগে না, শুধু এতটুকুন মনে বোঝার, একদিন আমারে চলে যাওয়া লাগবে, যার সামনে গিয়ে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? এই 4টা নসিহত দেখি কয়টা আপনাদের মনে আছে। 1 নাম্বারটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, কেডা কইছে দেখি এটা? মাশাআল্লাহ। এবার সবাই মিললে একটু কন্ত 1 নাম্বারটা কি? আল্লাহরে বন্ধু বানায়েন। 2 নাম্বারটা কি? কোরআনকে সঙ্গী বানানো, 2 নাম্বার। 3 নাম্বারটা কি? অল্পে সন্তুষ্ট হওয়া। মাশাআল্লাহ, এই তো মাহফিল কামিয়াব হো গয়া, মাশাআল্লাহ। 4 নাম্বারটা কি? হুজুর এটা এখনো বুঝা সারতে পারি নাই। 4 নাম্বারটা হচ্ছে এই যে আমরা জানাজার নামাজ পড়ি, পড়ার পরে একটু নিজেরে মৃত মনে কইরা আসার পর থেকে নিজের একটু চেঞ্জ করে নিয়ে। এই যে শনিবার, এই শনিবারের আগের শনিবার আমার শ্বশুর মারা গেছে। আমার একেবারে হাতের সামনে এরকম কাছ থেকে খুব কমই আমার দেখার সৌভাগ্য হয়েছে, কারণ আসলে সবসময় তো আমরা ব্যস্ত থাকি। একেবারে হাতের সামনে থেকে চলে গেছেন। ওনার জীবনের শেষ কর্মটা ছিল, উনি মাগরিবের নামাজ পড়ে সুন্নত পড়ে তারপরে শরীরটা অসুস্থ লাগছে, এই অসুস্থতায় শেষ।
যুবকরা মনে করতেছেন হুজুর এত তাড়াতাড়ি আমরা মরমু, কি কর। ওই দিন আমার শ্বশুর যখন হসপিটালে ভর্তি অবস্থায় আছে, আমি গিয়ে দেখি 14 বছরের যুবক, ব্রেনের ভিতরে এত পরিমাণ হ্যামোরাইজ হয়েছে, রক্তক্ষরণ হয়ে পুরা অবস্থা খারাপ, চোখ আর মেলতে পারতেছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এই জন্য আজকে থেকে হিসাব মিলায় নেন। মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন, 1 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত কোনো হিসাব নাই। হিসাবের খাতা যিনি বন্ধ রেখেছেন তিনি কে? 1 থেকে নিয়ে 10 বছর হিসাব নাই। লাফালাফি ফালাফালি যা করছেন, কিলানি ঘুষানি যা দিছেন, সব বাদ 10 বছর পর্যন্ত। এখন আর আপনি আপনার ছেলেদের নামাজ না পড়ায় রাখেন না, এখন হাতটা ধইরা নামাজের দিকে নেন। যখন বয়স 10 থেকে নিয়ে 15 বছর, আরবিতে এই সময়টাকে বলে গোলামুন, বালেগ হওয়ার সময়। এই সময়ে ছেলেকে মেয়েকে নামাজের দিকে নিয়ে আসেন। আল্লাহ পাক তার উপরে কলমটা চালু করে দিয়েছে এই সময়ে। এরপরে একটা সময় আসবে শাবাবুন, 15 থেকে নিয়ে 40, যৌবনের বয়স। এটি কেমন যেন শরীরের ভিতরে শক্তি আছে, যা ইচ্ছা তাই আপনি করতে মনে চাবে। এ সময়টারে কন্ট্রোল করেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময় আপনি আল্লাহকে ডাকেন, বন্ধু বানায় নেন। এ সময়ে যদি মালিককে আপন বানায় নেন, আর সে আজিমের নিচে যিনি ছায়া দিবেন তিনি কে? সেই দিনটা কেমন হবে একটু চিন্তা করেন। এই যে কয়টা দিন ধরে সূর্য নাই, ঠান্ডা কম না বেশি? কি পরিমাণ ঠান্ডা, আল্লাহু আকবার। আমি উত্তরবঙ্গে গেছিলাম এই একটা সপ্তাহ, 1 সপ্তাহ ঠান্ডা এখন কানে শুনতেছি না। আজকে ডাক্তার দেখায় পরে এখানে আসছি, 1 সপ্তাহ ঠান্ডা। চিন্তা করেন, এই হচ্ছে দুনিয়ার একটা ঠান্ডা মাত্র। এরপরে যখন গরমকালে গরম শুরু হয়, দেখবেন কি প্রচন্ড তাপ, আল্লাহু আকবার। এই তাপ তো কিছুই না, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষগুলা শুধু ঘামবে আর ঘামবে। কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে। নবীজি নিজের মুবারক হাত দিয়া দেখায় দিলেন, কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে, নাক পর্যন্ত চলে আসবে। ঘামের ভিতরে মানুষ হাবুডুবু খাবে। সেই দিন কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। নিরাপদ মন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, আপনাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? জীবনের সময়টা এমন। এই তো 15 থেকে 40 বছরের লোকেরা এখানে বেশি আছেন। এই সময়ে কোনো রোগ আপনার কাছে রোগ মনে হয় না। আরে তোর কিছু হবে না, কি হয়েছে?
এই ঠিক হয়ে যাবে। এই সময়টা মানুষ চির উদ্যমী থাকে। এই সময়টাতে যদি ইবাদত করেন, আরশে আজিমের নিচে যিনি ছায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী আমাকে আপনাকে এই সময়টাতে আমল করতে বলেছেন। যতজন বিখ্যাত হয়েছে, দুনিয়াতে স্মরণীয় হয়েছে, এই সময়টাতে যারা কাজে লাগাবে, এই সময়টাতে যারা আমল করবে, যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, 15 থেকে 40-এর পরে, 40 থেকে 60, বলেন 40 থেকে, এই বয়সটাকে আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ার বয়স। যখন বয়সটা আস্তে 40 হয়ে যাবে, এরপরে দেখবেন ঘুম আর আগের মতো হয় না। মাঝে মাঝে মুড ওয়ান ট্যাবলেট খেলে একটু ভালো হয়, না খাইলে আবার হয় না। টেনশন হইলে সারা রাত টেনশনের কারণে ঘুম নাই। এই সময়টাকে আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ার বয়স। অটোমেটিক কালো দাগ পড়ে যায়। একটা দেখবেন রেখা পড়ে যায়, যেভাবে সুরমা দিলে রেখা পড়ে, এরকম ঘুম না হইতে হইতে কালো একটা দাগ পড়ে যায় 40 থেকে 60-এর ভিতরে। এরপরে একটা বয়স আসবে শাইখুন, আস্তে আস্তে আপনি বুড়া হয়ে যাবেন। 60-এর উপরে সুম্মা নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টি দুর্বল হয়ে যাবে, হাড় গুড়গুলা নরম হয়ে যাবে, আগের মতো চাইলেও এখন আর নড়াচড়া বেশি করতে পারবেন না। শরীরটা দুর্বল হয়ে যাবে, আপনি অনুভব করবেন। তার মানে আল্লাহ বোঝায় দিচ্ছে, তোর এই চুলগুলা পেকে যাওয়া, দাড়িগুলো পেকে যাওয়া, কবরের পয়গাম তোর জন্য চলে এসেছে। একটা সময় যিনি ডাক দিয়ে দিবেন তিনি কে? এই ডাক সব সময় আসতে পারে। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। একটা নফসের জন্য এক মুহূর্ত দেরি করা হবে না। কোন নফসের জন্যই এক মুহূর্ত দেরি করা হবে না। যখন ডাক চলে আসবে, চলে যাওয়া লাগবে। যার সামনে গিয়ে সাড়া দেওয়া লাগবে তিনি কে? এবার আমার সাথে সাথে বলেন তো দেখি, 4 নাম্বার মৃত্যু থেকে শিক্ষা নেওয়া। 4 নাম্বার নসিহত কি? একদিন আপনি লাশ হয়ে যাবেন। একটু মিলায় দেখেন, জীবনের সব নামাজ পড়ছেন আপনি ইমামের পিছনে। জুমার নামাজ ইমামের সামনে না পিছনে? ইমামের পিছনে। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা সব নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়ছেন। জুমার নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়ছেন। ঈদের নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়ছেন। আফসোস, জানাজার নামাজে আপনার ইমামের সামনে শোয়ায় দেওয়া হবে। আর কোনো দিনের জন্য আপনি দাঁড়াতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে এমন বানায় দিলেন, লাশ বানায় দিলেন, আর কোনো দিনের জন্য দাঁড়াতে পারবেন না। এজন্য নবীজি বলতেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। একদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে।
জানাজা শুরু হয়ে যাবে, ছেলের চোখ দিয়ে টলটল করে পানি গড়ায় গড়ায় পড়বে। আহারে, আজকের পরে আমার আব্বার ঘরের মধ্যে ঘুমাবে না, আজকে থেকে আমি বাপ হারা হয়ে গেলাম। জানাজার নামাজ থেকে শিক্ষা নেন। নবীজি বলতেন, সল্লু, তোমরা নামাজ পড়ো, কবলান তুসাল্লা আলাইক, তোমার উপরে নামাজ দাঁড়ায় যাওয়ার আগে তুমি নামাজি হয়ে যাও। আজকে থেকে যদি নিয়ত করে নামাজি হয়ে যান, কবরে সবাই রেখে চলে আসবে, গুটগুটে অন্ধকার হয়ে যাবে কবর। সেই কবরের ভিতরে লোকটা তাকায় দেখবে কে যেন আলো হয়ে চলে আসে। নামাজ বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার জন্য আলো হয়ে অন্ধকার কবরের মধ্যে জ্বলে গেলাম, তোমার জন্য কবরে আমি সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, মালিকের সামনে নাজাতের ফয়সালার জন্য সুপারিশ করব। নামাজের সুপারিশের কারণে যিনি আমাকে আপনাকে কবরে আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে একটু কত দেখি, নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এই 2026 যেন বেনামাজিদের জন্য না, নামাজিদের জন্য যেন হয়, ইনশাআল্লাহ পড়ে। এই যে আমাদের মসজিদ, খালি টেহা দিয়া মসজিদ সুন্দর বানায় না, নামাজিদেরকে মসজিদে ঢুকা এই মসজিদটারে আবাদ করার জন্য চেষ্টা করে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই 4টা নসিহতের পরে যে আয়াতে কারিমা দিয়ে নসিহতটা শুরু করছিলাম, সেই দিন বাপ কাঁদবে জান্নাতের সামনে দাঁড়ায়। ওয়াজকে একটু শুনবেন না, শেষ একটু চলতো কয় মিনিট? 1 ঘন্টা কে লাগাইছি? মাশাআল্লাহ, দেখছেন তুমি টিয়া লয়ে যাও আমার কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, 1 ঘন্টা শুনবো, লিল্লাহি তাকবীর। এ যদি 1 ঘন্টা শুনে, আপনি কয় ঘন্টা শোনা দরকার কর? এর কোনো হিসাব নাই, জানেন? ওর হিসাবের কলমটা বন্ধ। এ দুষ্টামি করলো, এর কোনো হিসাব নেই। আপনি কি মনে করছেন? হ্যাঁ, নামাজ না পড়লো, এর কোনো হিসাব নাই। এবার আপনি একটু নিজে একটু জিজ্ঞান, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে এর হিসাব আছে? আল্লাহু আকবার। আর আপনি যে নামাজটা ছাইরা দেন, খুব বুদ্ধিমান আপনি, আপনার ঘাটটা মটকা লাইতো না। আল্লাহু আকবার। আমি যে হেরে বারবার হের দিকে তাকাইছি, হের লয়ে কথা কইছি, আপনি বুঝছেন? এর কোনো হিসাব নাই। আর আমার কাইকে কাইকে হিসাব, আপনাকে কুমিল্লার ভাষায় কয় কাইকে কাইকে কি, ঠিক না? আমার প্রত্যেক কদমে কদমে হিসাব, ওর কোনো হিসাবই নেই। এরপরেও যদি ও নামাজ পড়ে, আবার আপনার নামাজের খবর কি একটু চিন্তা করেন। সেই দিন বাপ কাঁদবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? কোরআনুল কারীম সাক্ষী, আল্লাহ পাক বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যাও তার ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। সেদিন অনেক বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। আজকে যারা মেয়ের প্যান্ট শার্ট পরাচ্ছে, দুনিয়ার ভিতরে আপনি জাহান্নামের পোশাকের প্রতিযোগিতা লাগিয়েছেন। সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক। অনেকে শখ করে ছেলের স্বর্ণের চেইন কিনে দেয়, ঠিক নেই?
মোটা মোটা চেইন গলার ভিতরে পড়ছে, মানে টাকা পয়সা আছে বিধায় যেমনে পারেন জাহান্নাম কিনে দেন, মোটা মোটা চেইন। এই যে আমার অদূত বইয়া দেন, তার ছেলেও বসাস, চেইন আছে গলায়, ওনার স্বর্ণের বিজনেস আছে। তুমি তো ইচ্ছে করলেই পারতেন এরকম 1.5 ভরি ওজনের একটা গলার মধ্যে দিয়ে রাখলে ভালো দেওয়া যেত না? বিশাল একটা ধনী ধনী ভাব মনে হইতো নাকি? হাতের ভিতরে একটা ব্যাসলাইট, বাপরে বাপ কিছু একটা। আমি আঙ্গুলের ভিতরে 3টা স্বর্ণের আংটি। এরকম যারা দিছেন আজকে থেকে ফিরে আসেন। কত বাপ আল্লাহর সামনে সেদিন কাঁদবে, আল্লাহ কোথায় আমার ছেলেটা? কত বাপ কাঁদবে, কোথায় আমার মেয়ে? সেই দিন মালিক ডাক দিয়ে বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। স্ত্রীর দিকে তাকায় স্বামী কাঁদবে, আল্লাহ আমার স্ত্রীটা কেন জাহান্নামী হয়ে গেল? এক নজর দেখায়া আল্লাহ পাক সেদিন নিয়ে আসবেন। জান্নাতীর কান্না সেদিন থামবে না। আর যদি আমরা সবাই জান্নাতি হয়ে যাই, আজকে এই কুরসাপের মাহফিলে যেমন একসঙ্গে বসলাম, সেই দিন মালিক আমাদেরকে বসায়া দিবেন, দেখা করায়া দিবেন। জান্নাতি হলে যিনি আমাদেরকে দেখা করায় আনন্দিত বানায় দিবেন তিনি কে? আমি পড়াশোনা শেষ করে যেই দিন মিশর থেকে বিদায় নিয়ে চলে আসতেছি, আমার খুবই কাছের একটা বন্ধু ছিল সোমালিয়া। তো গেটের মধ্যে দাঁড়ায় আছে, আমি ফজরের নামাজের পরে বিদায় নিয়ে আসতেছিলাম। 5 বছরের ভিতরে আমি একবারও আসি নাই, শেষ করে তারপরে পড়াশোনা শেষ করে আসছি। তো যখন বিদায় নিচ্ছিলাম, সোমালিয়ান মোহাম্মদের সাথে আমার দেখা হইল। তো দেখে আমি কেঁদে ফেলছি যে দোস্ত আর তো কোনোদিন দেখা হবে না, গেলাম, আমারে মাফ করে দিও। তো মোহাম্মদ আমারে বলতেছে, আরে এটা কি কথা কো? দুনিয়ার জীবনে যদি কোনোদিন দেখা নাও হয়, আল্লাহর জান্নাতের দরজায় দেখা হয়ে যাবে। এই কথাটা আমার ভিতরে এমন ভাবে গেঁথে গেছে, আমি ওই যে এয়ারপোর্ট থেকে নিয়ে বাসায় আসতেছি, ট্রানজিট সহ বিমানের পুরা পথে আমি শুধু কাঁদছি আর মনে করছি, আহারে এই তো সত্যি। যদি একবারের জন্য নিজের আমল বা আমলি বানায় নিতে পারি, তাইলে দুনিয়াতে যারা বন্ধু ছিল, আমলি বন্ধু হওয়ার কারণে একসঙ্গে আমরা জান্নাতে দেখা করব। জোরে কোন আল্লাহ। আর যদি আপনি নেককার না হন, আর কোনো দিনের জন্য দেখা হবে না। বন্ধুদের জন্য এত পাগল আপনি, ওই বন্ধু বেনামাজি হলে আর কোনোদিন দেখা হবে না। এই বন্ধু যদি নামাজি হয়, আপনিও যদি নামাজি হন, যদি আপনিও জান্নাতি হন, বন্ধুও জান্নাতি হয়, জান্নাতে যিনি দেখা করায় দিবেন তিনি কে? তাহলে আজকে থেকে কি আমরা একটু জান্নাতি হইতে রাজি আছি ইনশাআল্লাহ?